আসসালামু আলাইকুম দর্শকরা, সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে। দর্শকরা, শুরু হয়েছে ব্রিটেনে আরো একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট, ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডন সিএমএল সিজন 3 2025। এবং আজকে একটু আগে দিনের দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে এবং দ্বিতীয় ম্যাচ শেষে ম্যাচের ফলাফল এবিএম মৌলভীবাজার তারা আজকের ম্যাচটা জিতে নিয়েছে। এবং আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি এবিএম মৌলভীবাজারের অন্যতম ড্যাশিং ক্রিকেটার, তারকা ব্যাটসম্যান ফরহাদের সাথে। এবং আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু এই সিজনে দুর্দান্ত সিজন কাটাচ্ছেন ফরহাদ। এই সিজনে ইতিমধ্যে তার 3টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আরো অনেকগুলো ম্যাচ বাকি আছে এই সিজনে। এবং যার এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম, যিনি আশরাফুলের সাথে দারুণ ব্যাটিং করছেন, তার থেকে পরামর্শ নিচ্ছেন এবং মোহাম্মদ আশরাফুলের সাথে আহ, একই সময়ে দুজনে পার্টনারশিপ করছেন মাঠের মধ্যে। এটা ডেফিনেটলি অনেক ভালো একটা অর্জন তার জন্য, এবং এটা তাকে আরো এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি আরো একবার ফরহাদের সাথে। ফরহাদ, আমরা জানি এই বছর তোমার দুর্দান্ত সিজন কাটছে, ইতিমধ্যে 3টি সেঞ্চুরি তোমার হয়ে গিয়েছে। আসলে আর কি প্ল্যান আছে, কিংবা নিজেকে কোন জায়গায় দেখতে যাচ্ছ তুমি ইংল্যান্ডে? হ্যাঁ, ধন্যবাদ মুজাক্কির ভাই। আসলে আমি আরো টার্গেট আছে আরো 3টা সেঞ্চুরি করার এই সিজনে, যেহেতু অনেকগুলা ম্যাচ বাকি পড়ে রয়েছে। তো বিগ বিগ ম্যাচ, আমার টার্গেট আছে 3টা সেঞ্চুরি করার। ওভারঅল যেইভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে যেমনটা দেখতাম যে তুমি বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে তুমি খেলেছো, আমরা দেখেছি তোমাকে মৌলভীবাজার জেলা পর্যায়ে তুমি খেলেছো, বিভাগীয় পর্যায়ে তুমি খেলেছো। একটা স্বপ্ন ছিল তোমার আন্ডার আন্ডার 19-এ যাওয়ার জন্য, তবে সেটা হয় নাই। আসলে বাংলাদেশের ক্রিকেট এবং এদেশের ক্রিকেটের মধ্যে তুমি কেমন পার্থক্য খুঁজে পেয়েছো, এবং কোন কোন মানে কোন জায়গায় ক্রিকেটকে তুমি আসলে বেশি উপভোগ করছো, যদি সেটা একটু শেয়ার করতে। ধন্যবাদ মুজাক্কির ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু সারা বছর প্র্যাকটিস করে, আমরা কিন্তু বেশি হলে 8-10টা ম্যাচ খেলতাম। এখানে কিন্তু প্র্যাকটিসের থেকে আমরা ম্যাচ খেলি বেশি। এই জায়গাটা আমাদের আসলে মনে হয় খুবই ডিফারেন্স। ফ্যাসিলিটিস বলতে গেলে আপনি দেখেন কত সুন্দর উইকেট, লন্ডনে কিন্তু সব জায়গায় অনেক অনেক সুন্দর উইকেট, বিউটিফুল উইকেট। আমাদের এখানে কিন্তু এরকম ফ্যাসিলিটিস নাই। এই জন্য আসলে আমাদের প্লেয়াররা ভালো করছে, প্রতিনিয়ত ম্যাচ খেলছে। ম্যাচ খেললেই এক্সপিরিয়েন্স হয়। আপনি জানেন হয়তো, যত বেশি ম্যাচ খেলবেন ততই এক্সপিরিয়েন্স। তো এই জায়গাটা আমার অনেক ইমপ্রুভ হয়েছে ম্যাচ খেলায়। প্ল্যান আছে এবার সম্ভবত ডিসেম্বরের দিকে দেশে যেতে পারি প্রিমিয়ার খেলার জন্য। আমরা দেখেছি যে আজকের ম্যাচে তুমি ভালো, প্রথম ম্যাচও তুমি ভালো বোলিং করেছো, দ্বিতীয় ইনিংসেও তুমি ভালো বোলিং করেছো। আসলে রিসেন্টলি কি আসলে তোমার বোলিং এর দিকে বিশেষ কোনো মনোযোগ তৈরি হচ্ছে কিনা, যদি সেটা একটু শেয়ার করছে আমাদের সাথে। সেটা তো অবশ্যই। আসলে দেখেন, আমি আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু প্রতিনিয়ত রান করছি, কিন্তু হচ্ছে কি আমি বোলিং করতে গিয়ে দেখা যাচ্ছে আমার কনফিডেন্সটা আরো বিল্ড আপ হচ্ছে। মানে আমি কনফিডেন্স পাচ্ছি, বোলিংও ভালো হচ্ছে, ব্যাটিংও প্লাস ভালো হচ্ছে। এটা আমার অনেক কনফিডেন্স দিচ্ছে ভিতর থেকে, আমি প্রাউড ফিল করতেছি আর কি। ধন্যবাদ এবং শুভকামনা। থ্যাংক ইউ মুজাক্কির ভাই। দর্শকরা, আমরা কথা বলছিলাম ড্যাশিং ব্যাটার ফরহাদের সাথে।